সম্প্রতি বাংলাদেশে এক আতঙ্ক হয়ে গেছে রাসেলস ভাইপার নামে একটা সাপ। এই সাপটা বাংলাদেশে আসলে ছিল না। এই সাপটা এত ক্ষিপ্রতার সাথে দংশন করতে পারে যে বলা হয় যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগে সে দ্রুত দংশন, মানে এত দ্রুত সে তার দাঁত বসায় দিতে পারে। এবং তাদের যে দাঁত, বিষধর যে দাঁত, সেটা হচ্ছে আপনার পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মানে বড় দাঁত। আমি বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্টে এবং এই যারা এটা নিয়ে কাজ করে এদের সাথে বেশ কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে আমার। তো সেইখান থেকে কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করি। রাসেলস ভাইপার ইদানিং এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশের কয়েকটা জেলায়, বিশেষ করে পদ্মার পাড় দিয়ে রাজশাহীতে, মানিকগঞ্জে, তারপরে হচ্ছে আপনার রাজবাড়িতে, এদিকে চাঁদপুরে, ভোলায়, কয়েকটা জায়গায় এটার ব্যাপকভাবে এটা দেখা গেছে এবং দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে এই সময়টাতে একটা সময় এই IUCN যারা মূলত এটা নিয়ে কাজ করে, এই সাপের সাপ তো না, তারা বন্য প্রাণী নিয়ে যারা কাজ করে, তারা এটাকে অনেক আগেই বাংলাদেশে বিলুপ্ত বলে দিছিল। বিলুপ্ত প্রায় এক ধরনের প্রজাতি, এক ধরনের অ্যানিম্যাল। কিন্তু সাম্প্রতিক সময় গত 10-12 বছর ধরে এটাকে আবার দেখা যাচ্ছে এবং এই বছর এটাকে ব্যাপকভাবে গত 1 সপ্তাহে কয়েকজনের মৃত্যু ঘটছে এই জায়গায়, এই কয়েকটা জায়গায়। এবং এটা এত বিষধর এই সাপগুলা। একজন ডাক্তারের সাথে আজকে কথা হচ্ছিল, উনি কি বলছেন জানেন? উনি বলছেন উনি গত কয়েক বছর আগে একজন রোগী পাইছিলেন রাসেল ভাইপারে কামড়ানো। সেখানে আপনার সেই রোগীর হাত পা সব আলাদা আলাদা করে ফেলানোর পরও সেই রোগীকে তারা বাঁচাইতে পারে নাই। ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি এটার অ্যান্টিভেনম আছে, এটা যদি কাউকে কামড়ায় সাথে সাথে আপনারা বিভিন্ন রকমের ওঝা টোঝা এগুলা করবেন না। এটা মারাত্মক বিষধর সাপ। এই সাপ দেখতে হচ্ছে কিছুটা হলুদ এবং অজগরের সাথে কিছুটা মিল আছে, মানে সাপের গায়ের চেহারা। এটা খুব বেশি বড় হয় না, 4-5 ফুট 7 ফুট পর্যন্ত হয়, 8 ফুট পর্যন্ত হয়। মাথাটা হচ্ছে ভি আকৃতি, মাথাটা আপনার সামনের দিকে সরু আর হচ্ছে পেছন দিকটা মোটা, আর লেজটা চিকন হয়, শরীরটা একটু মোটা হয়। সাধারণত এই সাপ সাধারণত মানুষকে এড়ায় চলতে চায়, কিন্তু এই সাপের ধরনটা ডিফারেন্ট। এরা উল্টা যদি কাউকে, মানে ওরা মানুষ দেখলেই বা কোনো প্রাণী দেখলেই যেটা ওদের জন্য ক্ষতিকর মনে করে, সাথে সাথে ওরা কামড় দেওয়ার চেষ্টা করে বা দংশন করার চেষ্টা করে। এই সাপটা বাংলাদেশে এই যে সাম্প্রতিক সময়ে এটা বাড়ার কারণ হলো যে মানে এটা দেখা যাচ্ছে বিভিন্ন ফসলি জমিতে। এরা আবার এই যে খায় হচ্ছে ইঁদুর খায়, তারপরে হচ্ছে বিভিন্ন পোকামাকড় খায়, টিকটিকি খায়। সো কয়েকটা জায়গায় এই ঘটনা ঘটছে যে সেখানে পাওয়া যাচ্ছে না, মানে কৃষকদেরকে পাওয়া যাচ্ছে না। মানে এটা এত আতঙ্ক ছড়াইছে, মানে 7 জন নাকি 6 জনের মৃত্যুর খবর পাইলাম আজকে পর্যন্ত। সো এইটাকে সাংঘাতিকভাবে, মানে এইটা অ্যান্টিভেনমটা কাজ করে না। আপনার যদি কাউকে দংশন করে সাথে সাথে তাকে হাসপাতালে নিতে হবে। হাসপাতালগুলোতে যদিও সরকার থেকে বলতেছে যে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে, সব জায়গায় অ্যান্টিভেনম এটার কাজ করে না। একজন ডাক্তারের কথা বলছিলাম যে সে বলছিল যে এটা এত ভয়ঙ্কর যে এটার সাথে সাথে কামড় দেওয়ার সাথে সাথে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে। তারপরে হচ্ছে কারো কারো আপনার কিডনি ফেইলিয়ার হয়ে যায়। এবং কিডনি ফেইলিয়ার কারো কারো না, এটা প্রায় সবারই, ওনার ভাষায় যে সবারই কিডনিতে আর কাজ করা বন্ধ করে দেয় খুব অল্প সময়ের মধ্যে। রাসেল ভাইপারে কামড় দেওয়ার ওই জায়গাটার পচন ধরে যায়। সো মারাত্মক রকমের, মানে আপনি এটা গা শিউরে ওঠে। আমার এমনি সাপের কথা শুনলে, দেখলে আমার একটু ঘিন ঘিনও করে, আবার হচ্ছে যে ভয়ও লাগে। আমার দুইটাই একসাথে ঘটে। সো আমি এটা দেখতে পারি না এই প্রাণীটা। সো এইটাকে কালকে যেমন একজন ভোলা জেলার যিনি একজন বিভাগীয় বন কর্মকর্তা, উনি বলছেন যে কালকে তারা 2টা উদ্ধার করছে, ভোলা সদরের থেকে আর একটা পাশে আর একটা উপজেলা থেকে। সো চাঁদপুরের মতলবে এরকম কয়েকটা জায়গায় সাপ দেখার পরে তারা পিটিয়ে মারছে।
তারপরে হচ্ছে রাজবাড়িতে এরকম 2 জন মারা গেছেন কামড়ের সাথে সাথে। এইটা রাতের বেলা এরা বেরোয়, এরা নিশাচর এক ধরনের প্রাণী। এরা রাতের বেলা খাবারের সন্ধানে বের হয় এবং যেখানে তারা মানে খুব মারাত্মক হচ্ছে যে হিংস্র এই সাপটা। সাধারণত সাপ এরকম হয় না, মানুষ দেখলেই বা প্রাণী দেখলেই সে একটু এড়াই যাওয়ার চেষ্টা করে, কিন্তু এরা ব্যতিক্রম। সো এরা এই যে অ্যান্টিভেনমের কথা চিন্তা না করে, কারণ ডাক্তারের যেই ইয়েটা শুনলাম, মানে তার যে ইন্টারভিউটা আমি নিজে শুনলাম, তাতে মনে হয়েছে যে এদের উপর ভরসা করা আসলেই কঠিন, করা ঠিক না, করা উচিত হবে না। সো এড়াই চলাই মুশকিল। যারা রাতের বেলা চলাচল করেন অবশ্যই লাইট নিয়ে চলাচল করবেন গ্রামের দিকে, কারণ এটা গ্রামের দিকেই শুনতেছি, আমি শহরের কথা শুনিনি এখন পর্যন্ত। এটা ধান ক্ষেত, এটা শুকনো এবং ভিজা 2 জায়গায় দেখা যায়, মানে এটা হলো কঠিন ব্যাপার। মানে আমি যখন কথা বলতেছি তখনও আমার যেন কেমন লাগতেছে শরীরের মধ্যে। এটা শুকনো জায়গায়, মানে যেই জমিগুলো শুকনো, হ্যাঁ, ধরেন ধান, যে জমিতে ইঁদুর থাকে, টিকটিকি থাকে, বিভিন্ন পোকামাকড় থাকে, ব্যাঙ থাকে, সেই জায়গায় এই সাপগুলা আসে। তারপরে হচ্ছে আপনার তারা গরমের সময় বেশি বের হয়। তারপরে হচ্ছে আমি এত কথা বলতেছি, আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনি সাংবাদিক মানুষের সাথে কথা বলেন। আমি আসলে যারা অ্যানিম্যাল নিয়ে কাজ করে, বাংলাদেশ ওয়াইল্ড লাইফ নিয়ে যারা কাজ করে, তাদের সাথে দীর্ঘদিন কাজ করার আমার একটা সুযোগ ছিল। এই সাপ নিয়ে ট্রেনিংও ছিল, আমি ভয়ে সেই ট্রেনিংয়ে অংশ নিতে হয়েছে, বাট আমি সাপ ধরি নাই আর কি। সো সেই সময় থেকে এটা সম্পর্কে একটু জানা ছিল। এটা মারাত্মক রকমের ঝুঁকিপূর্ণ। এটা যে এই সময় এরকম বাড়বে বা এরকম একটা হুমকি হয়ে আসবে বাংলাদেশের জন্য, এটা আমরা বুঝতে পারিনি। বাংলাদেশে আমরা একটা হিসাব দেখছিলাম যে বাংলাদেশের গড়ে আপনার 7,000-7,500 মানুষ প্রতি বছর, 7,500 মানুষ সাপের কামড়ে মারা যায় এবং প্রায় 4.5 লাখ মানুষ অ্যাভারেজ প্রত্যেক বছরে তারা সাপের দংশনে, সাপের কামড়ে এবং কামড় খায়। এখন সাপের কামড়ের ধরনটা ডিফারেন্ট।